যাই হোক আমি সামনে বলছি কিন্তু সেই দিকেই যাচ্ছে। গোটা রাজ্যব্যাপী কিন্তু গেরুয়া ঝড় উঠেছে। আমরা এখন দেখতে পাচ্ছি ঘাটালের যে বিদ্যাসাগর মাঠে গেরুয়া আবিরের কিন্তু ঝড় ইতিমধ্যেই শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন ঘাটালের এই বিদ্যাসাগর মাঠে এবং গেরুয়া আবির দিয়ে তারা একে অপরকে রাঙিয়ে দিচ্ছেন। আমরা দেখে নিচ্ছি সেই চিত্র। আমাদের সঙ্গে থাকুন, এমটিভির পর্দায় চোখ রাখুন, দেখতে পাবেন পরবর্তী আপডেট। আমরা ক্ষমতায় আসতে যাচ্ছি, সবাই জানে কর্মীদের মধ্যে একুশে যেটা আমরা পারিনি 26-এ আমরা করে দেখেছি। বাংলার মানুষ জনগণ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছে। ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে। আমি সমস্ত কর্মীদের কাছে, কার্যকর্তাদের কাছে একটা অনুরোধ করব, হাত জুড়ে অনুরোধ করছি, এই ভোটে একজনেরও রক্ত ঝরেনি। ভোটের পরও না যেন কোনো কর্মী বা কারো বিপক্ষ নির্দল হোক, কোনো কর্মী যেন না কেউ গায়ে হাত দেয়, কোনো রক্ত যেন না ঝরে। রক্তবিহীন ভোট হয়েছে, ভোটের পরও যেন রক্তবিহীন হয়। আমরা শান্তিতে থাকতে চাই। আমরা দেখতে পাচ্ছি ঘাটাল বিদ্যাসাগর মাঠে কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের ভিড় জমেছে এবং তারা একে অপরকে গেরুয়া আবির দিয়ে কিন্তু রাঙিয়ে তুলছেন। চতুর্থ রাউন্ড সবে শেষ হয়েছে, কিন্তু ফলাফল এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষণা হয়নি। তার আগেই কিন্তু ঘাটালের বিদ্যাসাগর মাঠে রীতিমতো একটা উৎসবের মেজাজ তৈরি হয়েছে। বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু চরম উৎসাহের মধ্যে রয়েছেন এবং তাদের বুকে একটা জোর আসছে যে রাজ্যব্যাপী কিন্তু গেরুয়া ঝড় উঠতে চলেছে। সেই দিকে ট্রেন নিচ্ছে, সেরকমই কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা ইঙ্গিত করছেন। আমরা দেখাচ্ছি সেই বিদ্যাসাগর মাঠের সেই মুহূর্তের চিত্র আপনাদেরকে এই মুহূর্তে ঘাটালের মহকুমা টিভির পর্দায় তুলে ধরছি। আমরা জিতে গেছি, আমরা বাংলাদেশ পাঠিয়ে দেবো, তাদের ভাই আমরা পরিবর্তন নাকি
বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে তাদের রীতিমতো উৎসবের মেজাজ তৈরি হয়েছে। তারা কিন্তু গেরুয়া আবির পরস্পরকে রাঙিয়ে দিচ্ছে এবং তারা দৃঢ় বিশ্বাসী আসতে চলেছে গেরুয়া শিবির। আমরা দেখিয়ে দিচ্ছি সেই বিদ্যাসাগর মাঠ থেকে সরাসরি সেই চিত্র। সামনের দিকে আসবে তো? একটু ফাঁকা জায়গা থেকে ধরতে হবে, নাহলে আমার গলাটা না শোনা যাবে। ঘাটাল কলেজে চতুর্থ রাউন্ড শেষে দেখতে পাচ্ছি গেরুয়া শিবিরে ঝড় উঠেছে, কিন্তু ঘাটালে দেখতে পাচ্ছি গেরুয়া শিবিরের অসংখ্য কর্মী সমর্থক বিদ্যাসাগরের স্কুল ময়দানে জড়ো হয়েছেন এবং গেরুয়া আবির দিয়ে তারা পরস্পরকে কিন্তু রাঙিয়ে নিচ্ছেন। এমনকি মহিলা মোর্চার যারা সদস্য আছেন তারাও কিন্তু রীতিমতো উৎসাহের মেজাজে দেখতে পাচ্ছেন পরস্পরকে গেরুয়া আবির দিয়ে তারা রাঙিয়ে নিচ্ছেন এবং অসংখ্য কর্মী সমর্থক কিন্তু এই বিদ্যাসাগর স্কুল ময়দানে জড়ো হয়েছে। দেখতে পাচ্ছি আমরা এখানে মানুষেরা রীতিমতো উৎসবের মেজাজে রয়েছে। দেখে নিন এই মুহূর্তে যেরকম দৃশ্য দেখে নিচ্ছি সরাসরি আমরা টিভির পর্দায়। ওইসব বাইক ফাইট কাউকে দেবে না, আমরা খবর তৈরি করি, আমরা সব খবর দেখাই না। ওই ওখানে তাকে আমি জীবনে দেখি, আমি তাকে কোনোদিন দেখি। একা একা ঘুরছো যে? ও দিদি, কি দেখছেন দাদা? আমরা ঘাটালবাসী হিসাবে, ঘাটাল বিধানসভার মানুষ হিসাবে ঘাটালের প্রত্যেকটি বিধানসভার প্রত্যেকটি নাগরিককে এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে, নাগরিকবৃন্দদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, গৈরিক অভিনন্দন জানাই। মানুষের দীর্ঘ যে 15 বছর যে তারা তৃণমূলের হাতে যে শোষণ হয়েছে, শাসন হয়েছে এবং বহু বিজেপির কর্মীদেরকে আত্মত্যাগ করতে হয়েছে, জীবন বাজি রাখতে হয়েছে, কারো ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, মানুষ তার নিরসন করলো। গোটা পশ্চিমবাংলার মানুষ তারা গণতন্ত্রের যে পুনরুদ্ধার, সেই পুনরুদ্ধারের চেষ্টা করেছে এই নির্বাচনের মধ্য দিয়ে। এবং সর্বোপরি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে যে প্রাণ বিসর্জন দিয়ে যে সমস্ত এর আগের নির্বাচনগুলো বিরোধী দলের কর্মীরা যেভাবে তাদের প্রাণ বিসর্জন দিতে হয়েছিল, আত্মত্যাগ করতে হয়েছিল, এবারের নির্বাচন কমিশনকেও আমরা ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গবাসীকেও ধন্যবাদ জানাই যে তাদের এই যে ভূমিকা এবং মানুষ। এই যে জয়, আপনাদের যে ট্রেন যাচ্ছে রাজ্যে গেরুয়া শিবিরের যে ঝড় উঠতে চলেছে, তাতে আপনারা কতটা আনন্দিত? আমরা আনন্দিত, খুশি। তৃণমূল যা করেছে, বদলা নয় বদল চায়ের মধ্য দিয়ে যে 11 সালের যে স্লোগান ছিল তার এবং বলেছিল যে দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, তৃণমূল তা রক্ষা করতে পারেনি। ভারতীয় জনতা পার্টি সেই গণতন্ত্র রক্ষা করবে। আজকের দিন থেকেই আমাদের কর্মীরা যেমন বিজয় উৎসব করবে শান্তিপূর্ণভাবে, এবং গোটা পশ্চিমবাংলার মানুষের দায়িত্ব, আমাদের উপরে মানুষ যে দায়িত্ব দিয়েছে তার মর্যাদা দেওয়ার আমরা যথাসাধ্য চেষ্টা করব।
যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের মধ্যে বিশ্বাস জন্মেছে তারা এবারে ক্ষমতায় আসতে চলেছে। তাই দেখতে পাচ্ছি এখন বিদ্যাসাগর স্কুল ময়দানে অসংখ্য বিজেপি কর্মী সমর্থকদের ভিড় এবং চতুর্থ রাউন্ড শেষে যে রেজাল্ট এখনো প্রকাশ পায়নি তার আগেই কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা দৃঢ় বিশ্বাসী হয়ে পড়েছেন যে তারাই ক্ষমতায় আসতে চলেছেন। পরিবর্তন না প্রত্যাবর্তন সেই উত্তর যেন তারা জবাব দিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছেন তাদের উৎসাহ এবং উদ্দীপনা, গেরুয়া আবির দিয়ে তারা পরস্পরকে রাঙিয়ে তুলছেন। অসংখ্য কর্মী সমর্থকদের ভিড় হয়েছে এই ঘাটাল বিদ্যাসাগর স্কুল ময়দানে এবং রীতিমতো বোম ফাটানো হচ্ছে, একটা উৎসবের মেজাজ তৈরি হয়েছে। দেখে নিন সেই চিত্র। হ্যাঁ বলুন, ভালো তো? কেমন মনে হচ্ছে? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে মানে বলার মতো নয়। কেন? আপনি তো গেরুয়া আবির পড়ে আছেন। আমি তো বলছি বলার মতো নয়, আচ্ছা, মনে হচ্ছে ভালো। ওই জন্য গেরুয়া আবির তো পড়ে দিয়েছে, তাই পড়তে হবে অবশ্যই, কিন্তু গেরুয়া তো জিতেছে তাই জন্য। যেখানে মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়ে তাদের সামনে রাখতে যায়নি, তার জন্য জনগণ জিতেছে যে